মুসলমান কথাগুলো ভালো করে বুঝে যাবেন। কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মুসলমান 200 কোটিরও বেশি, তাম পৃথিবীতে 56টারও বেশি মুসলমান কান্ট্রি, 56টা মুসলমান কান্ট্রি থেকে 200 কোটি মুসলমান আমরা যদি একসাথে পেশাব করা শুরু করি, পেশাবের ফেনায় ইহুদি খ্রিস্টান এই দুনিয়া থেকে নিষ্পেষিত হইতে বাধ্য হবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করতেছি, কি করতেছি? বড় বড় দেশগুলো শুধুমাত্র একটা বিবৃতি দিচ্ছে, একটা বিবৃতি দিচ্ছে, এই কাজটা ইহুদিদের ঠিক হচ্ছে না, এই কাজটা ইসরায়েলদের ঠিক হচ্ছে না। কারণ কি? এই কথা বলা কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন মুসলমানরা মার কেন খায়, এর কারণটা কি? একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা দলবদ্ধ হয়ে মুসলমানদেরকে গ্রাস করে নিবে। যেমন তোমরা অনাহার ব্যক্তিরা খাবারের টেবিলকে গ্রাস করে নাও, গোলাকার হয়ে বসো, ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে মুসলমানদেরকে গ্রাস করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর চড়াও হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, মুসলমানদের সংখ্যা কম হবে না, ইয়াওমাইযিন কাসীর, মুসলমানদের সংখ্যা অনেক হবে। আল্লাহ রাসূল বলেন, অনেক সংখ্যা হয়ে কোনো লাভ নেই, গুসাউন কা গুসাই সাইল, অনেক সংখ্যা হবে কিন্তু এই সংখ্যায় কোনো লাভ নাই তাদের ইমানি পাওয়ার না থাকার কারণে, ইমানি জজবা না থাকার কারণে, দৃঢ় ইমান না থাকার কারণে মুসলমানরা স্রোতের খড়কুটা, স্রোতের প্লাবনে যেমন খড়কুটাগুলো ভেসে যায়, মুসলমানদের ইমানের জোর না থাকার কারণে মুসলমানরা এইরকম ভেসে যাবে। কাফের মুশরিক বেঈমানদের থেকে মুসলমানদের ভয় বের করে দেওয়া হবে আর মুসলমানদের অন্তরে ওয়াহান পয়দা করে দেওয়া হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, ওয়াহানটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহান হচ্ছে দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানরা দুনিয়াকে মহব্বত করবে, আর একটা হচ্ছে মুসলমানরা মৃত্যুকে অপছন্দ করবে। মুসলমানরা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়ার সামান্য নাজ নিয়ামতের জন্য তারা নিজেদের ইমানকে বিক্রি করে দিবে। এজন্যই তো আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান আইয়াবিআ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল তিনি বলেন, মুসলমানদের ইমানটা এমন হবে, সকালবেলা বের হবে ইমান অবস্থায়, সন্ধ্যার সময় যখন ঘরে ফিরবে মুসলমান কাফের বেঈমান হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যার সময় যখন ইমান নিয়ে বের হবে, ফজরের আগে যখন বাসায় ফিরবে কাফের বেঈমান হয়ে বাসায় ফিরবে। কারণটা হচ্ছে আইয়াবিআ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, মুসলমান সামান্য দুনিয়ার কারণে নিজেদের ইমানকে তারা নষ্ট করে দিবে। মুসলমানরা দুনিয়াকে মহব্বত করবে, মুসলমানরা ক্ষমতার মহব্বতে পড়ে যাবে, মুসলমানরা অর্থ সম্পদের মহব্বতে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুসলমান কাকে বলে? মুসলমান একটু জেনে নাও, আজকের আলোচনা থেকে বুঝে নাও মুসলমান কাকে বলে। মহান সত্তা রব্বুল আলামিন তিনি বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা ওই সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য নাজিল করে জানিয়ে দিলেন তামাম পৃথিবীর মানুষকে। আল্লাহ বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করেছে, ওগরবি লা তাজিদু, আপনি পাবেন না, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা ইসলাম বিদ্বেষ করে, যারা মুসলমানদেরকে এই দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিতে চায়, ইসলামের এই ধর্মটাকে নির্বাচিত করে দিতে চায়, রব্বুল আলামিন তিনি বলেন যারা ঈমানদার হবে তারা কখনো তাদেরকে ভালোবাসবে না, তাদের কোনো কাজকে তারা সমর্থন করবে না, এমনকি কোনো জিনিসকে তারা ব্যবহার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। রব্বুল আলামিন তিনি বলেন ইসলাম বিদ্বেষ যদি বাবাও হয়, ইসলাম বিদ্বেষ যদি ছেলেও হয়, ইসলাম বিদ্বেষ যদি নিজের ঔরজাত ভাইও হয়, ইসলাম বিদ্বেষ যদি আত্মীয় স্বজন হয়, যারা ঈমানদার আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, এই বাবার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, এই সন্তানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, এই আত্মীয় স্বজনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা বিশেষ একটা সাহাবায়ে কেরামকে টার্গেট করে জানিয়ে দিলেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, চলে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেল, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। এই নিয়ে যখন সাহাবায়ে কেরামদের ভিতরে মশওয়ারা চলতেছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন হে রাসূলের সাহাবারা, জেনে রেখো আজকে যদি আবু উবাইদা জীবিত থাকতো তাহলে ইসলামের শাসন ক্ষমতার মসনদে আমি আবু উবাইদাকে বসাইতাম। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আবু উবাইদা এমন একজন সাহাবী, বদরের যুদ্ধে তিনি ইসলামের ঝান্ডাকে নিয়ে জিহাদ করতেছিলেন, তার বাবা কাফেরদের পক্ষপাতিত্ব করে লড়াই করতেছিল। যখন তার বাবা তার তরবারির নিচে আসলো, ঈমানের তাগিদে রাসূলের মহব্বতে ইসলামকে এই দুনিয়ায় জীবিত রাখার জন্য, ইসলামের পতাকা এই দুনিয়াতে উড্ডীন করার জন্য তার বাবার কল্লাকে গর্দান থেকে আলাদা করে দিয়েছে। আরো হযরত ওমর ইঙ্গিত দেন, হযরত আবু বকর সিদ্দিক ওই আশা ব্যক্ত করেছেন। বদরের যুদ্ধ থেকে তার ছেলে হযরত আব্দুর রহমান যখন বাড়িতে আসলো, আব্দুর রহমান বাড়িতে এসে বাবাকে বলতেছে, আব্বাজান আপনি মুসলমানদের পক্ষে লড়াই করতেছিলেন আর আমি কাফেরদের পক্ষপাতিত্ব করে লড়াই করতেছিলাম। জিহাদরত অবস্থায়, যুদ্ধরত অবস্থায় আপনি বারবার আমার তরবারির নিচে আসতেছিলেন, কিন্তু আমার এই তরবারিটা আপনার উপর চলে নাই, কারণ আপনি আমার বাবা বলে। হযরত আবু বকর বলেন, হে বৎস, বদরের প্রান্তরে তুমি যদি কখনো আমার তরবারির নিচে আসতে বা কখনো আমি যদি তোমাকে দেখতাম, তাহলে এই আবু বকরের তরবারি আর বদ্ধ থাকতো না। আবু বকরের তরবারি কোষমুক্ত হয়ে তোমার কল্লাকে গর্দান থেকে আলাদা করে দিত। শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসতেছে বদরের প্রান্ত থেকে যখন ৭০টা কয়েদিকে মুসলমানরা মদিনাতুল মুনাওয়ারায় যখন নিয়ে আসলো, মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসার পরে মুসলমানদের ভিতরে পরামর্শে বসে গেল এই ৭০টা কয়েদিকে কি করা যায়। এক একজন সাহাবায়ে কেরাম এক একটা পরামর্শ দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ,
এই 70 জন কয়েদি তারা হচ্ছে মক্কার বাসিন্দা, আর মক্কা থেকে আমরা এখানে হিজরত করে এসেছি। ওগো নবী, তারা তো আমাদের আত্মীয় স্বজন, আমাদের এই ভাই ব্রাদার। সুতরাং একটা কাজ করেন, তাদের কাছ থেকে রক্তপণ নিয়ে তাদেরকে আপনি ছেড়ে দেন, বা তাদের কাছ থেকে বদলা নিয়ে তাদেরকে ছেড়ে দেন। এই বদলাটা, এই টাকা পয়সাগুলো ইসলামকে আরো অনেক উন্নত করে দিবে। অথবা আরেকটা কাজ করেন, সে কাজটা হচ্ছে তাদের কাছ থেকে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে এখানে মাফ করে দিয়ে দেন। ও মুসলমান, এই কথা দ্বারা বোঝা যায় যে কোনো ধর্ম, যে কোনো দলকে উন্নত করতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে অর্থ সম্পদ, আর একটা হচ্ছে অস্ত্র শস্ত্র। যে দেশে যত অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে, ওই দেশটা তত উন্নত হবে। যে দেশে যত বেশি টাকা থাকবে, স্বর্ণ খনিজ সম্পদ থাকবে, এই দেশটা তত উন্নত হবে, তত উন্নত হবে। এজন্যই তো কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে। কারণ আমরা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখি, তাদের পণ্যগুলো ব্যবহার করি, এর থেকে একটা অংশ তারা পায়। আমরা ব্যাংকে টাকা রাখি, এই টাকাটা তারা ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার তারা সম্পদ জমাচ্ছে। এগুলো দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি তারা ক্রয় করতেছে, নির্মাণ করতেছে, যেগুলো দিয়ে আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা সন্তান, যারা ইমানি মা আমার, ইমানি মা আমার, ইমানি বাবা আমার, ইমানি সন্তান আমার, ইমানি ভাই আমার। কারণ রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মানুষের সম্পর্ক নবীর সাথে এমন এক সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে ইমানি সম্পর্ক। এই সম্পর্কের কারণে রব্বুল আলামিন তিনি বলেন, এই সম্পর্ক হওয়ার কারণে মুসলমানদের নিজের নফসের থেকে নবীর সম্মান অনেক বেশি, নবীর ইজ্জতের সম্মান অনেক বেশি। ইমানি সম্পর্কের কারণে নিজের বাবার থেকে আর একটা বাবার সম্মান অনেক বেশি। ইমানি সম্পর্কের কারণে নিজের পরিজাত টুকরা সন্তানের থেকে মুসলমানের আরেকটা সন্তানের সম্পর্ক আমার কাছে অনেক বেশি। কারণ কি, ইমানি সম্পর্ক। ফিলিস্তিনের ভূখণ্ড বাইতুল মুকাদ্দাস, এই ভূখণ্ডের সাথে মুসলমানদের ইমানের সম্পর্ক। যে ভূখণ্ডে আমার রাসূল দাঁড়িয়ে সমস্ত পয়গম্বরদের ইমামতি করেছে, যে ভূখণ্ডে থেকে আমার রাসূল আরশে আজিমে সফর করেছেন, যে ভূখণ্ডে রব্বুল আলামিন 70,000-এরও বেশি পয়গম্বর পর্যায়ক্রমে ওই ভূখণ্ডে আল্লাহ পাক পয়দা করেছেন। ও মুসলমান, তাহলে এই ভূখণ্ড আমাদের ইমানের সাথে সম্পর্ক রাখে। এজন্য সচেতন থাকতে হবে, কোন নাস্তিক মুরতাদ যেন আমাদের এই ভূখণ্ডকে দখল করতে না পারে, এই ভূখণ্ডের ইমানি ভাইদেরকে কেউ যেন দখল করতে না পারে। এজন্য সবসময় মনে রাখতে হবে, কাফের মুশরিক বেঈমানরা যে সমস্ত জিনিসের কারণে উন্নত হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। এজন্য ইসরায়েলি যে পণ্যগুলো আছে, মনে রাখতে হবে এই পণ্যের একটা অংশ তারা ইসলামকে নিঃশেষ করে দেওয়ার কাজে ব্যয় করে, আমার ইমানি বাবাকে হত্যার কাজে ব্যয় করে। এই টাকা পয়সা আমার আপনার ইমানের যে স্থান, পবিত্র আরদে মুকাদ্দাস, এই জায়গাটাকে দখল করে নেওয়ার জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করে। ঠিক, এজন্য এই সমস্ত পণ্যগুলো সর্বপ্রথম বয়কট করতে হবে। সমস্ত মহব্বত তাদের সাথে ছিন্ন করে দিতে হবে। কিসের ক্ষমতা, কিসের আমেরিকা, কিসের চীন, কিসের জাপান, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না।
তারা তো আমাদের ইমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের ইমানের দুশমন, তারা আমার দিনের দুশমন। এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুসলমান কান্ট্রিগুলোকে বলে দিতে চাই, হে মুসলমান কান্ট্রি, আর কতদিন ঘুমিয়ে থাকবা? তোমার মায়ের, তোমার বোনের ইজ্জতকে লণ্ঠন করতেছে, আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা? একটু সচেতন হও, একটু জাগো। তোমার ভূখণ্ডকে তোমাকেই হেফাজত করতে হবে, তোমার মায়ের ইজ্জত তোমাকেই হেফাজত করতে হবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুলবুল আওয়াজ ফিলিস্তিনের ভূখণ্ডকে, আজকে মুকাদ্দাসার ভূখণ্ড, গাছপালা সব কিছুকে প্রসারিত করতেছে। এই কান্নার আওয়াজ কি তোমার কানে পৌঁছে না? কাল কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবে, আল্লাহর সামনে কি উত্তর দিবে? মোহাব্বত ছেড়ে দাও। এই দুনিয়ার রাজত্ব দিয়ে তুমি কি করবে? কতদিন এই রাজত্ব থাকবে? যাহাই বেরাদার নামামত বাকাস, হে ভাই, দুনিয়া এটা থাইকার জায়গা না, তোমার হাতে থাকবে না। এই দুনিয়া কত মানুষকে লালন পালন করলো, আবার এই দুনিয়া ওই মানুষকে নিঃশেষ করে এই কবরে তার হাড় হাড্ডিগুলো খেয়ে ফেলল। থাকবে না এই ক্ষমতা। এজন্য মুসলমান সচেতন হতে হবে। আর একটা কাজ, মুসলমানরা মৃত্যুকে ভয় করে। কি ভয় করে? কারাহিয়াতুল মাউত। মুসলমান মৃত্যু ভয় করে। সাহাবায়ে কেরাম কখনো মৃত্যুকে ভয় করে নাই। সাহাবায়ে কেরাম মনে করতেন মৃত্যু এটা আমাদের জন্য একটা উপহার, এই মৃত্যুটাই আমাদেরকে জান্নাত থেকে দূর করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে মুসলমান, মহান রব্বুল আলামিন তোমাকে এখানে কি ঘোষণা দিচ্ছে একটু জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা মৃত্যুকে ভয় করে না, বরং ইসলামের ঝান্ডাকে বুলন্দিত করার জন্য, আল্লাহর দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজেদের জীবনকে শহীদ করে দিয়েছে। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এমন ধারণা করিও না তারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, বরং রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরং আল্লাহর পক্ষ থেকে তারা নিয়ামত প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক খায়, তারা এখনো জীবিত আছে। সাহাবায়ে কেরামের এই আয়াতের তাহকিকটা বুঝে আসলো না। তারা তো দুনিয়া থেকে চলে গেল, কিভাবে তারা রিজিক খায়? কারণটা কি? কি কারণ? এজন্য হযরতে মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ যে শহীদদের ব্যাপারে ঘোষণা দিলেন, ইনদাহুম ইউরযাকুন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, এর কারণটা কি? কি খায় তারা? আমরা তো দু চোখ দিয়ে দেখতেছি তারা দুনিয়া থেকে চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি আমার রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, আমার রাসূল বলেছে, কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়, শহীদ হয়ে যায়, তাহলে শহীদ হওয়ার সাথে সাথে এই লোকটার রূহটাকে রব্বুল আলামিন সবুজ একটা পিঞ্জারার ভিতরে আবদ্ধ করেন, বা সবুজ একটা পাখির ডিব্বার ভিতরে আবদ্ধ করে রাখেন। এই সবুজ পাখিটা জান্নাতের এমন কোনো জায়গা নাই সেখানে বিস্তার করে না। তার জন্য জান্নাতে ফেরদাউস শুধু না, এর থেকে আরো যদি বড় কোনো জান্নাত থাকে, এই শহীদের জন্য সেই জান্নাতেরও দরজাটা আল্লাহ খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করেন, হাল আশতাহুল, হে শহীদ ব্যক্তিরা, তোমরা তো শহীদ হয়ে আমার তৈরি জান্নাতে চলে এসেছো, তোমাদের কি আরো কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? ওই শহীদ ব্যক্তি বলে, রব্বুল আলামিন
তোমার কাছে আসার পরে এমন কোনো নাজ নিয়ামত নাই আমরা পাই নাই। রব্বুল আলামিন আর কি তোমার কাছে চাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার প্রশ্ন করে। এই শহীদরা যখন বুঝতে পারে আল্লাহ পাকের কাছে আমরা যতক্ষণ চাইব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ এরকম সওয়াল করতেই থাকবেন, প্রশ্ন করতেই থাকবেন। এই শহীদরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই রূহটাকে ওই জাসাদের ভিতরে প্রবেশ করে দিন, ওই জাসাদে পাঠাইয়া দিন। যে জাসাদ, যে শরীর দুনিয়াতে ছিল ওই শরীরে আবার যাই, ওই শরীরে দুনিয়াতে আবার আমরা যাই। তোমার রাস্তায় জিহাদ করে তোমার কালিমাকে আল্লাহর ভূখণ্ডে জীবিত রেখে তোমার কালিমাকে আল্লাহর জমিনে উদ্যান করে শহীদ হয়ে আবার দ্বিতীয়বার জান্নাতের ভিতরে চলে আসি। সাহাবায়ে কেরামদের এটা তামান্না ছিল। রাসূলুল্লাহ খুদ নিজেও তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার জীবন, আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু, যতবার পড়বেন ততবার হবে। রাসূলুল্লাহ বুঝাইতে চাচ্ছেন ওই সত্তার হাতে আমার জীবন, যে সত্তা ঘোষণা করেছেন, যে সত্তার হাতে আমার জীবন। রাসূলুল্লাহ বলেন, আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে বিসর্জন দিয়ে শহীদ হই, আবার আমাকে জীবিত করা হয়। সুম্মা উহিয়া সুম্মা উকতালু, আবার আমাকে জীবিত করা হয়, আবার আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার আমাকে শহীদ করা হয়। রাসূলুল্লাহ নিজেও এই ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এজন্যই তো রব্বুল আলামিন তাদের ঈমানি জজবার উপর খুশি হয়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। ওগো নবী, যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে আর মৃত্যুকে তারা অপছন্দ করবে, ততদিন পর্যন্ত বিজয় আসবে না। যেদিন মুসলমানরা দুনিয়ার মহব্বত দিল থেকে বের করে দিবে আর একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাকি রেখে, নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন এই লোকগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে আবার দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আবার ইসলাম বুলন্দিত হবে। আজকের আলোচনার খোলাসা দুইটা কথা। মুসলমান, তোমার ঈমানের সম্পর্ক দুনিয়ার সাথে না, তোমার ঈমানের সম্পর্ক হচ্ছে মদিনাওয়ালার সাথে। হে মুসলমান, তোমার ঈমানের সম্পর্ক স্ত্রী সন্তান বাল বাচ্চা ধন সম্পদের সাথে না, তোমার ঈমানের সম্পর্ক হচ্ছে জান্নাতের সাথে। এখন তুমি বলো দুনিয়ার সম্পর্কে প্রাধান্য দিবে না রাসূলুল্লাহর সম্পর্ককে প্রাধান্য দিবে? এবার তুমি বলো দুনিয়ার সামান্য লোভ লালসার মহব্বতকে প্রাধান্য দিবে না মৃত্যুর পরে ওই জান্নাত, যে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, সেই জান্নাতের জন্য তোমার জীবনকে বাজি রেখে আল্লাহর তৈরি এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য মাঠে নামার জন্য প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ প্রস্তুত তো? ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ভূখণ্ডকে আবার বিজয় করতে হবে, এই পবিত্র মুকদ্দাস ভূমিকে আবার বিজয় করে মুসলমানদের জন্য মসজিদুল আকসার দরজাকে উন্মুক্ত করে দিতে হবে, যে মসজিদে ঢুকে মুসলমান যেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে নিজেদের গুনাহ রাজিগুলো মাফ করতে পারে। এজন্য মুসলমান সব সময় সচেতন থাকতে হবে। কাফের মুশরিক বেঈমানরা তোমার আমার ঈমানকে চুরি করার জন্য বিভিন্ন চেষ্টায় তারা লিপ্ত আছে। এমন কোনো কৌশল নাই তারা করতেছে না। তাম পৃথিবীতে তাদের যে কালো বাতাসটা বইতেছে,
এই বাতাস থেকে আমার আপনার ইমানকে হেফাজত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুসলমানরা মসজিদ নির্মাণ করে। কারা নির্মাণ করে মসজিদ? মুসলমানরা। মসজিদ নির্মাণ কাদের কাজ? মুসলমানদের কাজ। মুসলমান যারা আল্লাহ বিশ্বাস করে, যারা রাসূল বিশ্বাস করে, তাদের কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা, তাদের কাজ হচ্ছে দ্বীনি দ্বারা নির্মাণ করা, তাদের কাজ হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসা। আজ একের পর এক তোমার আমার মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। যে মসজিদ তুমি নির্মাণ করলে সেই মসজিদ ভেঙে রাম মসজিদ নির্মাণ করতেছে। যে মাদ্রাসা তুমি নির্মাণ করলে, যে মাদ্রাসায় তোমার সন্তানরা লেখাপড়া করে, এই দুনিয়ার জীবনকে তারা উজ্জ্বল করবে, প্রত্যেকটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, এই মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিচ্ছে। এজন্য সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আমাদের থেকে অবহেলিত না হয়। নিজের জীবনের একটা অংশ দিয়ে হলেও এই মসজিদগুলোকে সাহায্য করব, এই মাদ্রাসাগুলোকে সাহায্য করব। এই মাদ্রাসাগুলোকে সাহায্য করার জন্য ইহুদি খ্রিস্টানরা আসবে না, এই মাদ্রাসাগুলোকে সাহায্য করার জন্য বিধর্মীরা আসবে না, এই মাদ্রাসাগুলোকে সাহায্য করার জন্য কোন নাস্তিক মুরতাদ রামবাম আসবে না। এই মাদ্রাসাগুলো আমাদের ঈমান হেফাজতের একটা দুর্গ। এই মসজিদগুলো হেফাজত করা এটা আমাদের দায়িত্ব। এজন্য সকলেই করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দুইটা কথা আমরা মনে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান অবস্থায়, ঈমান নিয়ে এই দুনিয়া থেকে পরলোক গমন করে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকে জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ হোসেনী সাহেবকে কোরআন ও হাদিস থেকে অন্তত